প্রশ্নের শেষ নেই, অশেষ প্রশ্ন, নির্বিশেষ প্রশ্ন, অবিশেষ বিশেষ প্রশ্ন। তবে সবিশেষ প্রশ্ন কোনটা সেটা প্রশ্নই থেকে যায়, উত্তর মেলে না। আবার ধুত্তর বলে প্রশ্নমুক্ত হওয়া যায় না। তাই প্রশ্নযুক্ত হয়েই এক বিপন্ন রোগী শরণাপন্ন হলেন ডাক্তারের। আচ্ছা, আপনি সমস্যা কি, মানে কি কষ্ট? অনেক সমস্যা, অনেক কষ্ট। সমস্যাই কষ্টের জন্ম দেয়। আমার কিচ্ছু ভালো লাগে না ডাক্তার সাহেব। আপনি তো জানেন আমি একজন মনোচিকিৎসক, আমারও কিন্তু অনেক কিছু ভালো লাগে না। এবার বলেন আপনার সমস্যাগুলো কি? কোন সমস্যার কথা বলবো? প্রতি বছর বর্ষা মৌসুম আসার সাথে সাথে এই যে খোঁড়াখুড়ি শুরু হয়, এটা কত বিপজ্জনক সমস্যা চিন্তা করেছে। চিন্তা করে সময় নষ্ট, কিছু করতে পারবেন? পারবো না জানি, কিন্তু এর ফলে চলতে ফিরতে হাঁটতে প্রতিনিয়ত জীবন নিয়ে ঝুঁকির মধ্যে থাকি। কিসের এত ঝুঁকি? এই যে খোঁড়াখুড়িতে রাস্তায় যানবাহন গর্তে পড়ার ঝুঁকি, পানি জমে রিক্সা উল্টে পড়ার ঝুঁকি, কখনো ওয়াসার, কখনো গ্যাস লাইন, কখনো বিদ্যুৎ লাইনের ঝুঁকি, গ্যাস লাইনে লিক হয়ে দুর্ঘটনার ঝুঁকি, বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিটের ঝুঁকি। আর এইসব তো আমাদের নিত্য সঙ্গী, পুরনো কথা। এইসব নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার বেড়ে যাচ্ছে, অনেকে টনক নড়ছে, তদন্ত কমিটি হচ্ছে, সবাই তো খুব কাজ করছে। ব্যাস ওই পর্যন্তই। তারপর আরেকটা ঘটনা ঘটছে, ফাইল চাপা পড়ার মতো নতুন ঘটনার নিচে পুরানো ঘটনা চাপা পড়ে যাচ্ছে। এইসব নিয়ে মন খারাপ করা উচিত নয়, কারণ এভাবেই তো সব চলছে এবং আমাদের সহ্য করতে হচ্ছে। আপনিও অভ্যস্ত হয়ে পড়বেন। কিন্তু এখানেই তো শেষ নয়। সবচেয়ে ভয়াবহ এবং অমানবিক হচ্ছে শিশুদের ওপর নির্যাতন। শিশুরা কত পবিত্র, কত নিষ্পাপ, কিন্তু কত নৃশংসভাবে ওদের উপর নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এসব দেখলে, শুনলে, পড়লে কার ভালো লাগে বলুন? ডাক্তার সাহেব, আমি সব কিছু ভুলে থাকতে চাই। প্লিজ ডাক্তার, আমাকে আপনি সাহায্য করুন প্লিজ। আমিও তো সবকিছু বলে যেতে চাই, কিন্তু এসব কথা আপনি মনে করিয়ে দিয়ে আমাকে তো রোগী বানিয়ে দিলেন। আমি এখন কার কাছে যাব? আমরা এখন কার কাছে যাব? হ্যাঁ, কার কাছে?